প্রকল্পের ২ বছর পার হলেও ঢাকা সিলেটে ৬ লেন মহাসড়কের সিলেট অংশের কোনো অগ্রগতি নেই বললেই চলে। নানা জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে কাজ। আগামী ডিসেম্বরে কাজ শেষের কথা, তবে তা নিয়ে রয়েছে শঙ্কা। আর কর্তৃপক্ষ বলছে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। নাজত আহমেদ পুরো কায়স্থের ২ পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। কথা ছিল ২০২৩ সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটার মহাসড়কটি ৬ লেনে উন্নীত হবে, কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় ঘুরপাক খায় প্রকল্পটি। পরে সিলেট ঢাকা ৬ লেন এবং সিলেট তামাবিল ৪ লেনের দুটি প্রকল্প চূড়ান্ত হয়। জমি অধিগ্রহণ ও ঠিকাদারি নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে ২০২১ সালের ২৩ অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৬ লেন প্রকল্পের আওতায় ঢাকার কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০৯ কিলোমিটারের মধ্যে সিলেট অংশে ৩৭ কিলোমিটারের কাজ হওয়ার কথা। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজের অগ্রগতি নেই বললেই চলে। প্রকল্পের কাজ ২ বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। রোডের অবস্থা খুবই খারাপ, কাজ চলতেছে, কাজ হচ্ছে, বা রাস্তাঘাট খুবই বেহাল দশা। বাংলাদেশের গতানুগতিক যে কাজের যে ধারা, সব কিছু মিলে আপনার মানুষের দুর্ভোগের কোনো কমতি নাই। আমরা ঢাকা যেতাম আগে 4.5 ঘন্টায়, তখন বর্তমানে লাগে আপনার 8 ঘন্টা থেকে 9 ঘন্টা। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, এটা তাড়াতাড়ি সংস্কার করা দরকার। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দাবি থাকবে যে উনি আসন গ্রহণ করার পরে, ক্ষমতা গ্রহণ করার পরে অনেক ভালো ভালো কাজ করেছেন। সিলেটটা একটা এনআরবি অধ্যুষিত এরিয়া, একটা পর্যটন নির্ভর এরিয়া, ওনার বিশেষ দৃষ্টি আমরা। প্রায় ১৭,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু হলেও এখন পর্যন্ত সিলেট অংশের অগ্রগতি ১৫% মতো। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে কাজের গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। আশা করতে ৩ বছর ৩ মাস আমাদের লাগবে না। আমরা জমি বুঝাই দিতে পারলে 3 বছরের মধ্যেই বা আরো কম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো কাজ। এমন বাস্তবতায় সময় মতো প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যের চিত্রে আসবে বড় পরিবর্তন। একই সাথে ঢাকা ও বন্দরনগরীর মতো গুরুত্বপূর্ণ শহরের সাথে যাতায়াতের জটিলতা অনেকটাই কমবে। তাই পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা, নাগরিক দুর্ভোগ দূর করতে প্রকল্পটিকে আরো গুরুত্ব দিবে সরকার। নাজাত আহমেদ, নিউজ 24, সিলেট।